এই মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, তার এই একজন সিয়াম পালনকারীকে ইফতার করানো তার গুনাহ মাফের কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় হবে। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই, এবং সিয়াম পালনকারীকে ইফতার করানোর কারণে সিয়াম পালনকারীর সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারবে যে ইফতার করায় সেই ব্যক্তি। অথচ এতে যে ইফতার করলো, যে রোজাদার ব্যক্তি ইফতার করলো কারো দাওয়াতে গিয়ে, তার সওয়াবের কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। ইফতার যে করায় সে ব্যক্তি যে ইফতার করে তথা রোজাদার, তার সমান সওয়াব পাবে, অথচ কারো সওয়াবের কমতি হবে না, কারো সওয়াব থেকে নিয়ে অন্যকে সওয়াব দেওয়া হবে না। এত বিশাল সওয়াব রয়েছে ইফতার করানো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সুসংবাদ জানিয়েছেন। খতিব সাহেব বলছেন, শাহরু রমাদান শাহরুল কোরআনিল আযীম, রমজান মাস মহাগ্রন্থ আল কোরআনের মাস। নাযালা ফীহিল কোরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। অতএব এই মাসে যেহেতু কোরআন নাযিল হয়েছে, ফলে এই মাসে কোরআন তেলাওয়াতের একটা বড় প্রভাব রয়েছে, তাসির রয়েছে। যে ব্যক্তি তেলাওয়াত করে তার উপর এই কোরআন প্রভাব বিস্তার করে, অন্তরে প্রভাব বিস্তার করে। কেননা এই সময় রমজান মাসে রোজা রাখার কারণে কুপ্রবৃত্তি, অন্যায় কাজে ধাবিত হওয়ার যে মানসিকতা, এটাকে দুর্বল করে দেয় এই রমজানের সিয়াম। এবং সেই সময় যদি ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তাহলে এই বিষয়টি আরও জোরালো হয়। ফলে এই ব্যক্তির দৈহিক চাহিদা, অন্যায় অশ্লীল কাজে জড়িত হওয়ার এই চাহিদা, এটা দুর্বল হয়। তার অন্তর রূহ এটা শক্তিশালী হয়ে যায় ভালো কাজে অগ্রসর হওয়ার জন্য। ফলে সে যাবতীয় ভালো কাজকে, সব কাজকে সাদরে গ্রহণ করার প্রচেষ্টা করে, অন্যায় অশ্লীলতাকে সে বর্জন করে চলার প্রচেষ্টা করে। খতিব সাহেব বলছেন, কাজেই আপনারা বিশেষ করে এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াতের এক বিশাল তাসির রয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাউ আন্না কুলুবানা তাহুরাত মা শাবি'না মিন কালামি রাব্বিনা, আমাদের অন্তরটা যদি পবিত্র হতো, আমাদের অন্তরটা যদি পরিশুদ্ধ হতো, তাহলে আমাদের রবের কালাম শুনে তেলাওয়াত করে এই অন্তর পরিতৃপ্ত হতো না, একটা অতৃপ্তি ভাব থেকে যেত। এত কোরআন তেলাওয়াত করবে, তারপরেও তার অন্তরে অতৃপ্তি, মানে আরও পড়তে মন চায়, আরও পড়তে মন চায়, এরকম হতো। যদি আমাদের অন্তরটা পরিশুদ্ধ হতো, সঠিক ঠিক থাকতো, সংশোধন হতো, পবিত্র হতো, তাহলে কোরআন একটু পরেই আমরা ক্ষান্ত হয়ে যেতাম না, যথেষ্ট মনে করতাম না, বরং এই কোরআন তেলাওয়াতের ক্ষুধা আমাদের আরো বেশি বেড়ে যেত। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছেন। তিনি আরো বলছেন, আমার একটা দিন গত হবে, অতিক্রম হবে এইভাবে যে আমি ওই দিনটিতে কোরআন তেলাওয়াত করিনি, ওই দিনটাকে আমি খুব অপছন্দ করি, এমন দিন যেন আমার না আসে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার জীবনে এমন দিন যেন না আসে যে দিনটিতে আমি কোরআন তেলাওয়াত করিনি। তাদের অন্তরটি ছিল পরিশুদ্ধ অন্তর, তাদের অন্তর ছিল পরিতৃপ্ত অন্তর, তাদের অন্তর ছিল পবিত্র অন্তর। এই জন্য তারা কোরআনকে এত ভালোবাসতেন, সর্বদা কোরআন তেলাওয়াত করতেন। আমরা জানি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয়, হত্যা করা হয়, তখনও তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন, তার বুকে কোরআন ছিল, এতটা ভালোবাসতেন। সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন, আমাদের অন্তর যদি পবিত্র হতো তাহলে কোরআন পড়ে আমাদের অন্তর পরিতৃপ্ত হতো না, মানে কোরআন পড়ার প্রতি আরো আগ্রহ থাকতো, একটা অতৃপ্তি ভাব থাকতো। অতএব আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত অন্যতম শ্রেষ্ঠ জিকির। কোরআনের গুরুত্ব যেমন, তেলাওয়াতের গুরুত্ব, তেলাওয়াতকারীর গুরুত্ব আল্লাহর কাছে তেমন। যে আমলটির গুরুত্ব আল্লাহর কাছে যেমন, সেই আমল যে ব্যক্তি করে তার গুরুত্ব আল্লাহর কাছে তেমন। অতএব আমরা কোরআনকে গুরুত্ব দিই।
রব্বুল আলামিনের বাণী, এই বাণী যে যত বেশি করে তেলাওয়াত করবে, পাঠ করবে, অনুধাবন করবে, মনোযোগ দিয়ে কাল কিয়ামতের দিন যখন বান্দা জান্নাতে যাবে, জান্নাতে তার স্তর হবে কোরআন তেলাওয়াত সে যতটুকু করেছে ওই অনুপাতে। এই জন্য সেই কাল কিয়ামতের দিন জান্নাতীরা গিয়ে যে বিষয়ে আফসোস করবে তার মধ্যে একটা হচ্ছে, আমি কেন আরো বেশি কোরআন তেলাওয়াত করলাম। জান্নাতীদের অভাব নেই নিয়ামতের, কিন্তু কিছু কিছু বিষয়ে তাদের আফসোস থাকবে। তার মধ্যে হলো একটা আফসোসের কারণ হবে কোরআন তেলাওয়াত কম করা। আমি কেন আরো বেশি কোরআন তেলাওয়াত করলাম না? কারণ সে দেখবে যারা বেশি কোরআন তেলাওয়াত করেছে জান্নাতে সে ব্যক্তির মর্যাদা, তার স্তর, তার আপ্যায়নটাই আরো উন্নত, আরো বেশি। তখন তার মধ্যে এই কামনাটা জাগবে। অতএব আমরা কোরআনকে ভুলে না যাই, দৈনিক অল্প করে হলেও তেলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। খতিব সাহেব তারপরে বলছেন, হে মুসলমানগণ, আপনারা একটু চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল দয়ালু, তিনি কত বিরাট বদান্যশীল, বদান্যতায় তিনি আচরণ করেন তার বান্দাদের সাথে। জান্নাতে তার বান্দারা প্রবেশ করার আগে জান্নাতকে কিভাবে সুন্দরভাবে প্রস্তুত করে রাখেন জান্নাতীদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমজান, যখন রমজান চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবুস সামা, এবং আসমানের গুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলাবদ্ধ করে রাখা হয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সংবাদ দিয়েছেন তা থেকে বোঝা যায় যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য, যারা জান্নাতের অধিকার হবে তাদের জন্য জান্নাতকে পূর্ব থেকেই প্রস্তুত করে রাখেন। জান্নাতকে পূর্ব থেকেই প্রস্তুত করে রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাতটি আগমন করে, গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, একটা দরজাও খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের একটা দরজাও আর বন্ধ রাখা হয় না। যখন রমজানের প্রথম রাত শুরু হয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, একটা দরজাও আর খোলা থাকে না, খুলে রাখা হয় না। আর জান্নাতের সবগুলো দরজায় উন্মুক্ত করে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ থাকে না। রমজান আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে রাখেন তার বান্দাদের জন্য। ওয়া ইউনাদি মুনাদিন কুল্লা লাইলা, আর প্রত্যেক রাত্রিতে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী তুমি অগ্রসর হও, কল্যাণের পথে অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের পথে চলছ যে ব্যক্তি, তুমি থামো, তুমি রোকো, তুমি থেমে যাও, এই অকল্যাণের পথে আর অগ্রসর হইও না, অসৎকর্মের দিকে আর অগ্রসর হইও না, পা বাড়িও না। ওয়ালিল্লাহি উতাকা মিনান নার, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে অনেক সংখ্যক মানুষকে মুক্তি দেওয়া হবে। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এভাবে প্রত্যেক রাত্রিতে, রমজানের প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা এভাবে ঘোষণা দেন, হে কল্যাণকামী অগ্রসর হও, হে পাপাচারী তুমি থামো, পাপ বন্ধ করো, অন্যায় অশ্লীলতা এগুলো স্থগিত করো, এগুলো বন্ধ করো। প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা এই ঘোষণা দেন। শয়তানকে কেন এই সময় শিকলাবদ্ধ করা হয়? খতিব সাহেব বলছেন, যাতে করে উম্মতি মুহাম্মাদের সিয়ামকে বিনষ্ট করতে না পারে, কুমন্ত্রণা দিয়ে উম্মতি মুহাম্মাদের সিয়ামকে নষ্ট না করতে পারে। কাজেই আপনারা এই রমজান মাসকে গ্রহণ করুন, সাদরে গ্রহণ করুন, তওবা করার মাধ্যমে যাবতীয় পাপ অন্যায় যা কিছু হয়েছে এগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করুন। এই তওবার মাধ্যমে রমজান মাসকে বরণ করে নিন। কেননা কত মানুষ রয়েছে যারা এই মাস পায় কিন্তু এর পরের মাস আর পায় না। যারা এই রমজান মাস পেয়েছে পরবর্তী রমজান মাস আর পাবে না। আমি যে পাবো সামনের মাস, আমি যে পাবো সামনের বছরের রমজানের মাস, এর কোনো গ্যারান্টি নেই। কাজে এই মাসকে শেষ মাস মনে করে আপনি
জন্য আল্লাহর কাছে তওবা করুন, ইস্তিগফার করুন। আপনাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনারা আপনাদের সম্পদের যাকাত আদায় করুন। এই সম্পদগুলো ওয়ারিসদের হাতে চলে যাওয়ার আগে, অর্থাৎ আপনি মারা যাওয়ার আগে এই সম্পদে আপনার উপর যে যাকাত ফরজ হয়েছে এটা আদায় করে দিন। যে যাকাত আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি মেলে, যে যাকাত আদায় না করলে জাহান্নামে প্রবেশ করতে হবে। এই সম্পদ আপনার ওয়ারিস, ছেলে, মেয়ে, স্ত্রী, পিতা, মাতা অথবা যারা ওয়ারিস হয়েছে তাদের হাতে চলে যাওয়ার আগে এই সম্পদের যাকাত আপনি আদায় করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নসিহত করছেন এখানে। মান লাম ইউআদ্দি যাকাতা মালিহি, কেননা যে ব্যক্তি তার যাকাত, তার সম্পদের যাকাত আদায় করে না, এই সম্পদ যদি নগদ অর্থ হয়, অর্থ সম্পদ হয়, তাহলে এই সম্পদগুলোকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিষধর সাপে রূপান্তর করবেন। অজগর সাপ, কালো কুচকুচে মসৃণ মাথাওয়ালা খুবই বিষাক্ত সাপে পরিণত করবেন। এই সাপ তাকে পেঁচিয়ে ধরবে, তার চেহারায় দুই গালে চোয়ালে ছোবল দেবে আর বিষাক্ত বিষ ঢেলে দিবে এই গালের মধ্যে। সাপের বিষে কত বেদনা যে সাপের কামড় খেয়েছে এই দুনিয়াতে সে অনুভব করতে পারে। সাপের বিষে, বিষাক্ত সাপের দংশনে কতটা ছটফট করে একজন মানুষ, যে দংশন করেছে, যে দংশিত হয়েছে, সেটা অনুভব করতে পারে পুরোপুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই শাস্তিটা কার জন্য? যারা ধন সম্পদের মধ্যে বিশেষ করে নগদ অর্থ সম্পদ ব্যাংকে জমা রেখেছে, তার হাতে স্বর্ণ, পর্যাপ্ত স্বর্ণ রয়েছে যে স্বর্ণের উপর যাকাত ফরজ হয়, অলংকার রয়েছে, এগুলো দেয়নি, আদায় করেনি, তা থেকে যাকাত আদায় করবে। এদের শাস্তি এরকম। আর ধন সম্পদ যদি এমন হয় যে গবাদি পশু, গরু, ছাগল, উট, দুম্বা, এগুলো এ জাতীয় চতুষ্পদ জন্তু যেগুলোর উপর যাকাত ফরজ হয়, এগুলোর একটা নিসাব রয়েছে, এই পরিমাণ হলে যেগুলোতে যাকাত লাগবে। যদি এই পশু, গবাদি পশু জাতীয় সম্পদে যাকাত ফরজ হয়েছে আর যাকাত আদায় না করে থাকে, তাহলে এই গবাদি পশুগুলোকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন শক্তি দিবেন যে এর মালিককে, ওই ব্যক্তিকে এই পশুগুলো পা দিয়ে মারাবে, পা দিয়ে মারাবে, তাকে পদদলিত করবে সে কাল কিয়ামতের দিন। এবং তাদের শিং দিয়ে, পশুগুলো তার শিং দিয়ে তাকে আঘাত করবে। ওই দিনটি হবে দুনিয়ার এই দিনের হিসাবে 50,000 বছরের সমান। কাল কিয়ামতের দিন, একটা দিন হবে এই দুনিয়ায় 1 বছর কত সময়, লম্বা সময়, 1 বছর 2 বছর করতে করতে 50,000 বছরে যতটা দীর্ঘ সময় হয়, কাল কিয়ামতের ওই দিন, ওই একটা দিনই হবে এত বিশাল, এত দীর্ঘ সময়। এই দিনে আল্লাহ তাআলা এই শাস্তির ব্যবস্থা করবেন। অতএব আমরা সতর্ক হই, যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা যাকাত আদায় করি, আমরা যাকাত আদায় করি। মনে রাখবেন, আপনার অঢেল সম্পদে শতভাগ মালিক আপনি নন। আপনার অঢেল সম্পদের শতভাগ মালিক আপনি নন। আপনার অঢেল সম্পদের মধ্য থেকে 2.5% সম্পদের মালিক গরিব, মিসকিন, ফকির, যাদের কথা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন সূরা তাওবার 60 নং আয়াতে। 8 ধরনের মানুষকে আপনার আমার অঢেল সম্পদের 2.5 মালিক বানিয়েছেন। এটা আদায় না করলে কোনো উপায় নেই, আল্লাহর কাছে ধরা খেতেই হবে। একজন মুসলিম মুমিন থাকে না, একজন মুসলিম তার ইসলাম থাকে না যদি সে যাকাতকে অস্বীকার করে, যদি সে যাকাতকে অস্বীকার করে। অতএব আমরা যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা সেই যাকাতগুলো যথাযথ হিসাব করে বের করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই বলে খতিব সাহেব আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। শেষে একটি আয়াত উল্লেখ করেছেন, বলছেন আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা প্রত্যেকেই, তোমাদের প্রত্যেকের দেখা উচিত, পিছনে ফিরে তাকানো উচিত সে তার ভবিষ্যতের জন্য, পরকালের জন্য কি অগ্রিম পাঠিয়েছে।
সে কি সৎ কাজ করে কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে আমল করো, তোমরা যা কিছু করছো, যা কিছু কাজ করো না কেন, সেগুলো আল্লাহ তাআলা সব জানেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলাও এর প্রেক্ষিতে তাদেরকে আত্মবিস্মৃত করে রেখেছেন। উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হচ্ছে ফাসিক। সম্মানিত দিনী ভাইরা, তারপরে খতিব সাহেব দ্বিতীয় খুতবার শুরুতে বলছেন, হে মুসলমানগণ, একজন মানুষ অনেক বিষয় নিয়ে